লিটনের যেই যদি একদম প্রথম থেকে চাই লিটনের যখন লিটন প্রথম খেললো ইনজুর্ড হলো এগেনস্ট অস্ট্রেলিয়া ওডিআইতে, আপনি যদি দেখেন ও টি-20 সিরিজে ছিল। সো তখন কিন্তু একটা যে ডায়াগনোস হয়েছিল যে সে কাপ মাসেল ইঞ্জুরি, বাট এটা অত বড় তেমন কিছু না। বাট সে টি-20 যখন পারেনি তখন আরেকটা স্ক্যান হয়, ফার্দার স্ক্যান, সেখানে গ্রেড 1 টিয়ার ধরা পড়েছিল। এবং গ্রেড 1 টিয়ারে ইউজুয়ালি ওর যেরকম মানে টিয়ার, সেখানে মেডিকেল বলে যে 3 সপ্তাহের বেশি লাগার কথা নয়। সেই 3 সপ্তাহ কিন্তু জুন মাসে শেষ হয়ে গিয়েছিল ওই মাসেই। সো ইয়ার্স তারপর যেটা বলে টি-20 সময় তখন যেটা কথা হলো যে যেহেতু ডাউট আছে, তো সেহেতু আমার টেস্ট ম্যাচটা ইম্পর্টেন্ট, সো ওকে পাঠিয়ে দেওয়া হচ্ছে এসে টু গেট রিহ্যাব করে যেন রেডি হতে পারে। এটা আসলে মেডিকেল ডিপার্টমেন্ট দোষ দিতে পারছে, বিকজ যখন স্ক্যানগুলি এসেছে তখন কিন্তু স্ক্যানে তেমন কিছু যেটা প্রথমে ধরা পড়ে সেটাই ছিল। সামাও লিটনের ব্যথাটা যাচ্ছিল না। সো আবার যখন এখানে আমরা করেছি তখনও কিছু আসেনি। সো তারপরে আমরা টেস্ট ম্যাচটা সরিয়ে নিয়েছি। সো ওডিআইতে যখন হি ওয়াজ লাইক ওকে, মানে এই বেসিসে চলে গেছে, বাট তারপরেও হি ইজ কমপ্লেনিং যে ওর ব্যথা ছিল। সো এই ব্যাপারটা আসলে মেডিকেল ডিপার্টমেন্টের ভুল কিনা বলতে হবে, বিকজ স্ক্যানে তো তারা কিছু পাননি, তারা তো আসলে এভিডেন্সেই যান। সো এভিডেন্সে কিন্তু তেমন কিছু ছিল না, তারা কিছু ফাইন্ড আউট করেনি। এই বেসিসে কিন্তু লিটনকে দেওয়া হচ্ছে। তারপরে তো আপনারা জানেন বাকিটা যেটা হয়েছে, পরে আবার একটা স্ক্যান করেছে, যে এইখানে কিন্তু বারবার স্ক্যানে পরবর্তী কিছু ধরা পড়েনি। সো পরে যে স্ক্যানটা সিঙ্গাপুরে হয়েছে সেটাতে আসলে সোয়েলিং ধরা পড়েছে, টিয়ার নেই। সো এখন হয়তো সে ঠিক আছে, বাট তাকে এখন একটা প্রসেসের মাধ্যমে আসতে হবে, যেহেতু একটা ইনসিডেন্ট মানে ওকে বারবার এইটা করে আসলে আনফিট হচ্ছে। আর নাহিদরা যদি ব্যাপারটা বলেন, আমরা যখনই কোনো প্লেয়ার সিলেক্ট করি, মানে যখন ধরেন যে কোনো প্লেয়ার, নট অনলি নাহিদরান আছে, এখানে আমাদের তাসকিন আছে, আমাদের শরীফুল আছে, মুস্তাফিজ আছে, কিংবা তহিদিদারের কিন্তু একটা টেনিস এলবোর একটা সমস্যা আছে, যেটা তিনি অনেকদিন ধরে খেলছেন। সো আমাদের কাছে একটা অ্যাসেসমেন্ট আমরা চাই, একটা অ্যাভেলিট চাই মেডিকেল ডিপার্টমেন্ট এবং কনসার্ন যারা ম্যানেজমেন্ট আছেন, যারা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করে থাকেন, প্লেয়ারদের ইঞ্জুরি নিয়ে কাজ করেন, তাদের সাথে একটা আমরা রিপোর্ট নিই যে হু ইজ অ্যাভেলেবেল, হু ইজ নট। নাহিদ রানাকে কিন্তু আমরা সবসময় খুব মানে যেই ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা বলে, এখন তো ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা কিন্তু মুখে হয় না, এখন আপনি জানেন এটা জিপিএস ট্র্যাকার থাকে, সো দে ট্র্যাক এভরিথিং, সবার ট্র্যাক করে। এবং যখন ট্র্যাক করা হয়ে থাকে কে কোন ম্যাচটা খেলবে, কে কয়টা ম্যাচ খেলবে, কোন সিরিজে কোনটা খেলতে পারবে, এভাবে কিন্তু সবারটা করে, নট অনলি নাহিদ রানা, সে অ্যাবাউট তাসকিন বলেন, যাদের ফাস্ট বোলার আছে সবগুলি ফলো করা। নাহিদ রানাকে আপনি দেখেন আমরা অস্ট্রেলিয়ার সাথে কিন্তু সব ম্যাচ খেলাইনি, সেখানে কিন্তু প্রথমে 2টি ওয়ানডে খেলেছেন, তারপর একটা উইক ব্রেক পেয়েছেন, তারপর 2টি টি-20 খেলেছেন। টেস্ট ম্যাচই ওয়াজ অ্যাভেলেবেল অ্যাকর্ডিং টু ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। টেস্ট ম্যাচে তারপরে আমরা বাড়তি সতর্কতা হিসাবে অস্ট্রেলিয়া যেহেতু একটা ইম্পর্টেন্ট সিরিজ আমাদের, সেই সতর্কতা হিসেবে আমরা টেস্ট ম্যাচ খেলেন, যেটা আমরা প্রথমে মানে ব্যাখ্যা করেছিলাম কেন আমরা 3জন ফাস্ট বোলার আমাদের রেগুলার নেই অস্ট্রেলিয়াতে। তারা কিন্তু সবাই, যদি ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বলেন, যদি এই মানে ফিজিওর যে রিপোর্টগুলি আসে সেগুলি বলেন, দে আর অল ফিট টু প্লে টেস্ট ম্যাচেস। তারপরে আমরা বাড়তি সতর্কতা হিসেবে কিন্তু আমরা টেস্ট ম্যাচটা তাদেরকে খেলাইনি, 3জন ফাস্ট বোলার খেলাইনি। ওডিআইতে জাস্ট ফাইন। এবং যদি দেখেন ওডিআইতে সেখানেও 3টা ম্যাচে 2টি ম্যাচ খেলেছে, এবং টি-20তে 1টি ম্যাচ খেলে, সেকেন্ড ম্যাচ খেলে যে ব্যথা পেয়েছে। সো আমার মনে হয় এটা আনফর্চুনেট, এটা আসলে আপনি না খেললে পারতেন ডেফিনেটলি। আমরা ওডিআই সিরিজটা আমাদের জন্য টেস্ট হিসেবে অংশ ছিল না, টেস্ট না মানে ওয়ার্ল্ড কাপের অংশ ছিল, টি-20টা ছিল না, টি-20টা ওই আরও 2 বছর পরে আসছে, সেখানে আমরা ব্রেক দিতে পারতাম। কিন্তু এইখানে একটা জিনিস আছে যেটা আমাদের ওয়ার্কলোড যারা ম্যানেজমেন্ট করে তারা বলে থাকেন যে 2টা ব্যাপার আছে যেটা ট্র্যাক করেন যারা, যে একজন বোলারের, স্পেশালি ফাস্ট বোলারের, আমরা রেড, গ্রিন, ইয়েলো একটা জোন বলে থাকি। তো অনেক সময় বেশি বল ওভারলোড হয়ে গেলে রেডে চলে যায়, আবার কম বোলিং করলে কিন্তু রেডে চলে যায়। সো হি হ্যাজ টু বোল এনাফ, মানে এনাফ ওভার করে ওইখানে গ্রিন জোনে যেয়ে তারপরে আপনার টেস্ট ম্যাচ খেলতে হবে। সো তাকে কিছুটা খেলতেই হতো, মানে আমি যদি ফাস্ট বোলার না খেলে বসে রাখেন, আমাদের যে এখন যেইটা কাজ করা সেটা বলে, সেটা কিন্তু ভালো নয় বলার জন্য। সো একটা যে কোনো ম্যাচ খেলার আগে আপনাকে সার্টেন অ্যামাউন্ট অফ বল করে তারপরে প্রিপেয়ার হয়ে যেতে হবে। সো বেশি বল করাও মানে রিস্কি, ওভারলোড চলে যায়। আর যদি আপনি কম লোড থাকেন তাহলে কিন্তু আপনি সেটাও কিন্তু রেড জোনে চলে যান। সো এই চিন্তা ভাবনাতেই করা হচ্ছে। ডেফিনেট না খেললে কিছু হতো না, বাট তাকে কিছু একটা খেলতে হতো। অ্যান্ড আনফর্চুনেট যে এখানে যে লেগে আছে, এই লাগাটা তো অস্ট্রেলিয়াও লাগতে পারতো, কারণ আপনি ফ্যাক্ট ইজ ইউ অল নো ইউ প্লেড, ইউ সিন এনাফ ক্রিকেট অ্যান্ড এনাফ ক্রিকেটার্স। আপনি একজন ফাস্ট বোলারের যতই চেষ্টা করেন ইঞ্জুরি মুক্ত রাখার, ফাস্ট বোলার আপনি যদি ফাস্ট বোলার হিস্ট্রি দেখেন ইজ ডিফিকাল্ট। আপনি মিনিমাইজ করতে পারেন, বাট ফাস্ট বোলার বোলিং করবে, ইঞ্জুরি হবে না, এটা আসলে
যতই আমি চেষ্টা করেন ইটস ডিফিকাল্ট, বাট আমরা কিন্তু অনেক অনেক মেনটেন করছি, অনেক তার প্রতিটা মুহূর্ত এক্সট্রা কেয়ারও নেওয়া হচ্ছে। তারপর যদি যখন কি ইনজুর হয়ে যায় তাহলে আসলে আমি বলবো এটা দুঃখজনক আমাদের সবার জন্য আর কি। আমরা টিমটা দিতে চেয়েছিলাম অলমোস্ট উইকস ব্যাক। আমাদের যে 3টা টিম করি আমরা T20, ODI, টেস্ট ফরম্যাট। টেস্ট ফরম্যাটে মোটামুটি আমাদের সবচেয়ে সেটেল টিম, মানে টিমটা ভালো খেলছে গত কয়েকটা সিরিজ ধরে, এবং আমরা এই সিরিজ নিয়ে আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম। নট অনলি যে অস্ট্রেলিয়াতে আমরা অনেকদিন পরে যাচ্ছি, বাট অস্ট্রেলিয়ার যে ধরনের সাইড, ওদের মাটিতে ওরা যতখানি স্ট্রং টিম, ওই টিমের সাথে খেলতে যেরকম প্রস্তুতি দরকার, টিমটা যেরকম অবস্থায় থাকা দরকার, ঠিক সেই অবস্থায় কিন্তু আমরা ছিলাম। সো সেখান থেকে যখন আমাদের সেটব্যাকগুলি আসছে, স্পেশালি ডিউ টু ইনজুরি, ইট ওয়াজ রিয়েলি চ্যালেঞ্জিং। আমাদের একদম শেষ মুহূর্ত পর্যন্ত ওয়েট করতে হচ্ছে। আমরা শেষ মুহূর্তে ওয়েট করেছি বারবার, মানে আপনি জানেন, আপনারা সবাই জানেন যে অনেক প্রসেসের মধ্যে যেতে হয়েছে কোনোভাবে, মানে অ্যাটলিস্ট কেউ 2টি টেস্ট না পারুক, একটা টেস্ট যদি পারে আমাদের যারা মেন প্লেয়ার, সেটার জন্য আমরা অপেক্ষা করেছি। বাট স্পোর্টসে যেটা হয় সবসময় আপনি আপনার সবাইকে পাবেন না, বেস্ট প্লেয়ার আপনি সবাইকে পাবেন না। আপনি যেটা পরিকল্পনা করবেন হয়তো ট্যুরের আগে আপনার সেটা হয়তো হবে না। সো আমাদের জন্য শুধু দুর্ভাগ্যজনক না, কিছুটা হতাশারও ছিল, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। আমাদের মানে আমাদের বেস্ট পসিবল টিম যেটা কারেন্ট সিচুয়েশন থাকে সেটা নিয়ে আমাদের যেতে হবে। সো ইনজুরি কনসার্ন তো থাকেই, ইনজুরি হলে তো আসলে আপনার কিছু করার নেই, সেটা নিয়ে আপনার আসলে আমি বেশি চিন্তা এখন আর করতে চাই না, যেহেতু আমরা টিমটা দিয়ে দিয়েছি আমাদের বেস্ট পসিবল সাইড যারা অ্যাভেলেবেল আছেন তাদেরকে নিয়ে, এবং আমি আশাবাদী এই দলটা নিয়েই আমরা আশা করি অস্ট্রেলিয়াতে ভালো খেলতে পারবো। নট রিয়েলি। আপনি যদি আমাদের যদি প্ল্যানটা একটু ব্যাখ্যা করি আপনাকে, জাকির আলী কিন্তু টেস্ট ম্যাচ যখন খেলছিল খারাপ খেলছিলেন না, তো ওই যখন দল থেকে বের হয়ে গেছেন ওই সময় আসলে উই ওয়াজ ফাইটিং উইথ ইস ফর্ম। তখন আমরা জাকির আলীকে বের করেছি যে উই ওয়ান্ট হিম টু ব্যাক এগেন, এবং ওই সময় আমাদের যে খেলাগুলি ছিল, হাই পারফরমেন্স যে খেলাগুলি ছিল, আপনি জানেন সামনে একটা এই দলের সফর হচ্ছে বাংলাদেশের, আমাদের বেশ কিছু খেলা আছে, তো আমাদের ছিল যে ও এই খেলাগুলি খেলে আবার ফিরে আসুক, বিকজ ওর মেন্টাল স্টেটও খুব একটা ভালো ছিল না ওই সময়, মানে ডিভাস্টেটেড ছিল। সো আমরা ওকে যেই কাজটা দিয়েছিলাম ওই কাজটাও খুব ভালো মতো করেছে। ও যেই সুযোগগুলি পেয়েছিল সেই সুযোগগুলি প্রিমিয়ার লিগ বলেন, আমাদের হাই পারফরমেন্স খেলাগুলি বলেন, এই খেলাগুলিতে ভালো করে হি প্রুভ দ্যাট হি ইজ রেডি। অঙ্কন আমাদের ব্যাকআপ কিপার হিসেবে গিয়েছিলেন, বাট জাকের সবসময় আগিয়ে আসবে আর কি। তো ইটস আনফর্চুনেট ফর অঙ্কন সুযোগ পায়নি, বাট অঙ্কন আমাদের যেই সামনে যে দলগুলি আছে সেখানে সুযোগ পাবে। সো আমরা সবাইকেই অ্যালাইন রাখছি, সো দ্যাট আমাদের যেহেতু সামনে অনেক খেলা আছে, সো আমাদের হয়তো মানে স্কোয়াডটা একটু বড় করতে হবে। সো সেই চিন্তা ভাবনা থেকে আসলে জাকির আলী এসছে। কয়েকটা জিনিস আমাদের মাথায় ছিল ডেফিনেটলি, যে যখন আমরা সৌম্যকে পিক করি আমাদের মাথায় ছিল আমাদের টু মেনি লেফট হ্যান্ডার হয়ে যাচ্ছে একসাথে। উই অলমোস্ট হ্যাভ 5 লেফট হ্যান্ডার ব্যাটসম্যান ইন টপ নাও, এবং আমরা যদি সে তানজিদ তামিম এবং সাদমানকে ওপেন করে, তারপর কিন্তু আমরা 4 জন পরপর লেফট হ্যান্ডি ব্যাটসম্যান হয়ে যাচ্ছে। এটা আসলে আইডিয়াল না। ডেফিনেটলি এই চিন্তাভাবনা থেকে জয় আমাদের ওয়ান অফ দ্য রাইট হ্যান্ড ওপেনার, যিনি যে এই কম্বিনেশনটার জন্য কাজে লাগে। বাট সোফার জয়কে নিয়ে আসলে জয়ের পারফরমেন্স এবং দ্য ওয়ে হি ইজ ব্যাটিং আমরা একটু চিন্তিত, বাট হি স্টিল আমাদের প্ল্যানে খুব ভালো আছে, বিকজ আমাদের একটা রাইট হ্যান্ড ওপেনার দরকার, নাহলে একবারে অনেকগুলি হয়ে যাচ্ছে। তো যেহেতু জয় এত ভালো ফর্মে নেই, হিজ ব্যাটিং লুকস একটু ভলনারেবল মনে হচ্ছে, তো আমরা চিন্তা করেছি জয়কে আসলে আমাদের ফিরিয়ে আনা দরকার। এখানে গেলে হয়তো তার খেলার সুযোগটা একটু কম থাকবে, টিম ম্যানেজমেন্ট হয়তো অন্য কমিশন যেতে পারে। সেই ক্ষেত্রে যেটা আছে যে আমাদের যেই সফরটা আমাদের মাথায় অনেক বেশি কাজ করছে, যে এই দলের সফর আছে উইচ ইজ ভেরি গুড। সাউথ আফ্রিকা ইজ এ ভেরি স্ট্রং সাইড, তো সেখানে আমরা জয়কে নিয়ে যাচ্ছি সো দ্যাট হি স্কোর অ্যান্ড কাম ব্যাক। যেহেতু আমাদের শুধু এই সিরিজ না, আমাদের সামনে অনেকগুলো ইম্পর্টেন্ট সিরিজ আছে। তো এবং সৌম্য সরকার ডেফিনেটলি হি সামওয়ান যে অনেকদিন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে, যেই পেসটা আমরা এক্সপেক্ট করছি অস্ট্রেলিয়াতে, এটা খেলে অভ্যস্ত। আমরা অন্য ওপেনার দিকেও চিন্তা করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি এই মুহূর্তে আমাদের রাইট হ্যান্ড নেই, ওপেনার খুব বেশি প্রস্তুত অবস্থায় নেই। আমাদের যেই কয়জনকে নিয়ে কাজ করছি তার একদম নতুন, তাদেরকে আসলে অস্ট্রেলিয়া সফর নিয়ে যে একটু তাদের জন্য একটু ডিফিকাল্ট হতে ডেফিনেটলি। আমরা তাদেরকে নিয়ে কাজ করছি, আমাদের এই সিরিজগুলি হবে হাই পারফরমেন্স, এই টিম, তারপরে বলে সিরিজগুলি আমরা আশা করছি যে